Hello guys, welcome to my first blog. হেতমপুর রাজবাড়ি, যাকে বাংলাতে 999টি দরজার বলা যায় বা হেতমপুর হাজারদুয়ারিও বলা যায়। তো তোমাদেরকে প্রথম দেখাবো হেতমপুর রাজবাড়ির একটি ভিতরের অংশ। যা দেখছো এগুলো সব দরজাই ছিল, এখন বন্ধ করে দিয়ে ক্লাসরুম করেছে। এখন ডিএভি স্কুল বলা যায়, এখন এটা ডিএভি স্কুলে কনভার্ট করেছে। তো হেতমপুর রাজবাড়ির দরজা দেখতে পাচ্ছ, এগুলো দরজা। তো এটা ভুলভুলাইয়া, হেতমপুরের রাজবাড়ির ভুলভুলাইয়া, অন্ধকার একটু, তো সেই জন্য আর কিছু না। তো জাস্ট ভিতরের সিন তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ভিতরের মধ্যে ঢোকার পারমিশন কারণ নেই। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আমার দ্বিতীয় তলাটা নিঃসন্দেহ দেখাবো ফার্স্ট ব্লকে, এটা সেকেন্ড ব্লকে তোমাদের নিশ্চয়ই দেখাবো আমি যে দ্বিতীয় তলায় কী আছে বা বাইরেরটা কী আছে না আছে। এখন একটু রিপেয়ারিংয়ের কাজ চলছে, নষ্ট হয়ে গিয়েছিল, অনেক ভাঙা টাঙার অবস্থায় আছে, সেই জন্য। তো হেতমপুর রাজবাড়ি মিস্ত্রি ভাইরা কাজ করছে, পেন্টার। তো এটা প্রবেশপথটা দেখাই তোমাদের, আমি ভিতর থেকেই ব্লগ করছিলাম। এটা হচ্ছে প্রবেশপথ, হেতমপুর রাজবাড়ির প্রবেশপথ। চলো বাইরের সিনটা একটু দেখিয়ে দিই, আবার চেষ্টা করব পরে মেইন গেট থেকে পুরোটা দেখানো। তো যতটা পারছি বন্ধুরা দেখাই তোমাদের হেতমপুর রাজবাড়ি। এটাকে বাংলার লোকেরা, আমাদের এখানকার লোকেরা আর কি 100 দরজা হাজারদুয়ারিও বলতো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেতমপুর রাজবাড়ির মেন গেট, বা মেন গেটটা ওই দিকে আছে। এই মেন গেট দেখতে পাচ্ছ, মেন গেটের যে এটা ইটের করা এখনও, ওটা মেন গেটটা তোমাদের পরে নিঃসন্দেহ দেখাবো। এটা হচ্ছে বাইরের সিন হেতমপুর রাজবাড়ির, যেখান থেকে রাজারা প্রবেশ করতো আর কি। প্রবেশপথ একটু ভগ্নাবশেষ, মানে অবস্থা একটু, বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, দেখার মতো নয়। এটা স্কুলে কনভার্ট করে রেখেছে, তো ওর স্কুলের থেকেই রিপেয়ারিংয়ের কাজ করাচ্ছে। যাই হোক, তোমরা দেখো। হেতমপুর রাজবাড়ি কিন্তু সম্মানের জন্য এখানে 999টা দরজা করেছে, হাজারদুয়ারির সম্মানের জন্য। হাজারদুয়ারির পরেই তৈরি এটা, সেই জন্য আর কিছু না। তো হাজারদুয়ারির সম্মান রক্ষা করতে